সারা সপ্তাহ হাড় ভাঙা খাটুনি খাটছেন। ঘর গোছানো, রান্না বান্না, সন্তানদের দেখাশোনা, সংসারের শত রকমের দায়িত্ব, সবকিছু আপনি এক হাতে সামলাচ্ছেন। অথচ সপ্তাহ শেষে যখন শুক্রবার আসে, আপনি কি জানেন যে এই একটিমাত্র দিন আপনার পুরো জীবনের গুনাহ মাফ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল? আপনি কি জানেন প্রতি সপ্তাহে আল্লাহ তাআলা আপনার জন্য এমন এক মহাসুযোগ পাঠান যা কেবল একটু অসচেতনতার কারণে আপনার হাত থেকে ফসকে যাচ্ছে? হ্যাঁ, আমি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, পবিত্র জুমার দিনের কথাই বলছি। আমাদের অধিকাংশ মা বোনদের জুমার দিনের সকালটা শুরু হয় অন্য দিনগুলোর চেয়েও দ্বিগুণ ব্যস্ততায়। বিশেষ খাবার রান্না করা, ঘরবাড়ি পরিষ্কার করা, মেহমানদারি করা, এসবের ভিড়ে কখন যে জুমার দিনের মহামূল্যবান সময়গুলো পার হয়ে যায় আমরা টেরই পাই না। দিন শেষে যখন সূর্য ডুবে যায় তখন বুকের ভেতর একটা দীর্ঘশ্বাস জমে ওঠে। হাই, আজকের দিনটাতেও আমি আখিরাতের জন্য তেমন কিছুই করতে পারলাম না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন তিনটি বিশেষ আমলের কথা শেয়ার করব যা একজন নারী ঘরে বসেই অত্যন্ত সহজে আদায় করতে পারেন। এই আমলগুলো আপনার ব্যস্ত জীবনকে বিন্দু মাত্র বাধাগ্রস্ত করবে না, বরং আপনার সংসারে নিয়ে আসবে কল্পনাতীত বরকত, আপনার মনে এনে দেবে পরম শান্তি এবং আপনার আখিরাতের আমলনামাকে ভরিয়ে দেবে পাহাড় সম সোয়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলোর ব্যাপারে কতটা তাগিদ দিয়েছেন এবং কিভাবে আমরা হাজারো ব্যস্ততার মাঝেও এগুলো অবহেলা না করে নিয়ম করে আমল করতে পারি, আজ তা বিস্তারিত জানব। কিন্তু মূল আমলে যাওয়ার আগে আমাদের একটি চরম সত্য স্বীকার করতেই হবে। আমরা নারীরা কি সত্যিই জুমার দিনের মর্যাদা বুঝতে পেরেছি, নাকি আমরা এই দিনটিকে কেবলই একটি সাপ্তাহিক ছুটির দিন বা ভালোমন্দ রান্নাবান্না করার দিন হিসেবেই ধরে নিয়েছি? এমন একটি প্রশ্ন যা হয়তো আপনার চিন্তা জগৎকে ওলটপালট করে দেবে। ব্যস্ততা যতই থাকুক, জুমার দিনের প্রথম এবং অন্যতম প্রধান আমলটি হল সূরা আল কাহফ তেলাবাত করা। আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা আল কাহফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত একটি বিশেষ নূর বা আলো চমকাতে থাকবে। সুনানে বাইহাকি। প্রিয় দিনী বোন, একটু গভীরভাবে ভেবে দেখুন তো, এই অন্ধকার দুনিয়ায় যেখানে প্রতি পদে পদে আমাদের ঈমান হরণ করার ফিতনা ছড়িয়ে আছে, সেখানে আল্লাহ তাআলা আপনার জীবনের পথকে আলোকিত করার জন্য একটি নূরের গ্যারান্টি দিচ্ছেন। এই নূর আপনার অন্তরে প্রশান্তি দেবে, আপনাকে সঠিক পথ দেখাবে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাকে হেফাজত করবে। শুধু তাই নয়, শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে এই সূরার গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপু, আমি তো ঘরের কাজে এত ব্যস্ত থাকি, সূরা কাহাফ তো বেশ বড় একটি সূরা, এটি পুরোটা একবারে পড়ার সময় আমি কিভাবে বের করব? আমি আপনাদের এই সমস্যার একটি অত্যন্ত চমৎকার এবং বাস্তবসম্মত সমাধান দিচ্ছি। আমাদের ইসলাম দিন হিসেবে অত্যন্ত সহজ। আল্লাহ তাআলা আমাদের উপর এমন কোনো বোঝা চাপিয়ে দেননি যা আমরা বইতে পারবো না। আপনি যদি এক বসাতে পুরো সূরাটি পড়তে না পারেন, তবে আপনার সুবিধা মতো এটিকে ভাগ করে নিন। যেমন, জুমার দিনটি শুরু হয় বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ মাগরিবের পর থেকে। আপনি বৃহস্পতিবার এশার নামাজের পর সূরা কাহাফের প্রথম ৩ বা ৪ পৃষ্ঠা পড়ে নিতে পারেন। এরপর জুমার দিন ফজরের নামাজের পর ঘরের কাজ শুরু করার আগে আরও কয়েক পৃষ্ঠা পড়তে পারেন। দুপুরবেলা জোহরের নামাজের আগে বা পরে বাকি অংশটুকু পড়ে শেষ করতে পারেন। এভাবে ভাগে ভাগে পড়লে আপনার উপর কোনো মানসিক চাপও সৃষ্টি হবে না, আবার আপনার আমলটিও সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে যাবে। আর যারা রিডিং পড়তে পারেন না বা যাদের পড়তে অনেক বেশি সময় লাগে, তারা কি করবেন? তারা অন্তত এই সূরার প্রথম 10টি এবং শেষ 10টি আয়াত অত্যন্ত মনোযোগের সাথে পড়ার সংসারে নিয়ে আসবে কল্পনাতীত বরকত, আপনার মনে এনে দেবে পরম শান্তি এবং আপনার আখিরাতের আমলনামাকে ভরিয়ে দেবে পাহাড় সম সোয়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলোর ব্যাপারে কতটা তাগিদ দিয়েছেন এবং কিভাবে আমরা হাজারো ব্যস্ততার মাঝেও এগুলো অবহেলা না করে নিয়ম করে আমল করতে পারি, আজ তা বিস্তারিত জানব। কিন্তু মূল আমলে যাওয়ার আগে আমাদের একটি চরম সত্য স্বীকার করতেই হবে। আমরা নারীরা কি সত্যিই জুমার দিনের মর্যাদা বুঝতে পেরেছি, নাকি আমরা এই দিনটিকে কেবলই একটি সাপ্তাহিক ছুটির দিন বা ভালোমন্দ রান্নাবান্না করার দিন হিসেবেই ধরে নিয়েছি? এমন একটি প্রশ্ন যা হয়তো আপনার চিন্তা জগৎকে ওলটপালট করে দেবে। ব্যস্ততা যতই থাকুক, জুমার দিনের প্রথম এবং অন্যতম প্রধান আমলটি হল সূরা আল কাহফ তেলাবাত করা। আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
যে ব্যক্তি জুমার দিনে সূরা আল কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত একটি বিশেষ নূর বা আলো চমকাতে থাকবে। সুনানে বাইহাকি। প্রিয় দিনী বোন, একটু গভীরভাবে ভেবে দেখুন তো, এই অন্ধকার দুনিয়ায় যেখানে প্রতি পদে পদে আমাদের ঈমান হরণ করার ফিতনা ছড়িয়ে আছে, সেখানে আল্লাহ তাআলা আপনার জীবনের পথকে আলোকিত করার জন্য একটি নূরের গ্যারান্টি দিচ্ছেন। এই নূর আপনার অন্তরে প্রশান্তি দেবে, আপনাকে সঠিক পথ দেখাবে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাকে হেফাজত করবে। শুধু তাই নয়, শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে এই সূরার গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপু, আমি তো ঘরের কাজে এত ব্যস্ত থাকি, সূরা কাহাফ তো বেশ বড় একটি সূরা, এটি পুরোটা একবারে পড়ার সময় আমি কিভাবে বের করব? আমি আপনাদের এই সমস্যার একটি অত্যন্ত চমৎকার এবং বাস্তবসম্মত সমাধান দিচ্ছি। আমাদের ইসলাম দিন হিসেবে অত্যন্ত সহজ। আল্লাহ তাআলা আমাদের উপর এমন কোনো বোঝা চাপিয়ে দেননি যা আমরা বইতে পারবো না। আপনি যদি এক বসাতে পুরো সূরাটি পড়তে না পারেন, তবে আপনার সুবিধা মতো এটিকে ভাগ করে নিন। যেমন, জুমার দিনটি শুরু হয় বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ মাগরিবের পর থেকে। আপনি বৃহস্পতিবার এশার নামাজের পর সূরা কাহাফের প্রথম 3 বা 4 পৃষ্ঠা পড়ে নিতে পারেন। এরপর জুমার দিন ফজরের নামাজের পর ঘরের কাজ শুরু করার আগে আরও কয়েক পৃষ্ঠা পড়তে পারেন। দুপুরবেলা জোহরের নামাজের আগে বা পরে বাকি অংশটুকু পড়ে শেষ করতে পারেন। এভাবে ভাগে ভাগে পড়লে আপনার উপর কোনো মানসিক চাপও সৃষ্টি হবে না, আবার আপনার আমলটিও সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে যাবে। আর যারা রিডিং পড়তে পারেন না বা যাদের পড়তে অনেক বেশি সময় লাগে, তারা কি করবেন? তারা অন্তত এই সূরার প্রথম 10টি এবং শেষ 10টি আয়াত অত্যন্ত মনোযোগের সাথে পড়ার চেষ্টা করুন এবং বাকি সূরাটি কোনো ভালো কারের কণ্ঠে মোবাইল বা টেলিভিশনে চালু করে রাখুন এবং মনোযোগ দিয়ে শ্রবণ করুন। কারণ কুরআন মনোযোগ দিয়ে শ্রবণ করলেও বিপুল সওয়াব লাভ করা যায়। কিন্তু আপনি কি জানেন, এই সূরাটির ভেতরে এমন কি রহস্য লুকিয়ে আছে যার কারণে মহান আল্লাহ এই সূরাকে জুমার দিনের সাথে এতটা বিশেষভাবে জুড়ে দিয়েছেন? এই সূরার পেছনে সেই অলৌকিক শিক্ষণীয় ঘটনাগুলো কি? সূরা আল কাহাফের ভেতরে আল্লাহ তাআলা এমন 4টি শিক্ষণীয় ঘটনা বর্ণনা করেছেন যা আমাদের ঈমান, সম্পদ, জ্ঞান এবং ক্ষমতার পরীক্ষাকে ফুটিয়ে তোলে। প্রথম ঘটনাটি হল আসহাবে কাহাফ বা গুহাবাসীদের ঘটনা। কয়েকজন যুবক যখন ঈমান বাঁচানোর জন্য নিজেদের ঘরবাড়ি ছেড়ে একটি অন্ধকার গুহায় আশ্রয় নিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা তাদের দীর্ঘ 309 বছর ঘুম পাড়িয়ে রেখে অলৌকিকভাবে রক্ষা করেছিলেন। প্রিয় বোন, আপনি যখন আপনার পরিবারে বা সমাজে একাকী ঈমান ধরে রাখার লড়াই করছেন, যখন চারপাশের গুনাহের ভিড়ে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করছেন, তখন আসহাবে কাহাফের এই ঘটনা আপনাকে আশার আলো দেখাবে। এটি আপনাকে শেখাবে যে পুরো পৃথিবী যদি আপনার বিপক্ষে চলে যায়, তবুও যদি আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, তবে আল্লাহ আপনার জন্য এমন রাস্তা খুলে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। দ্বিতীয় ঘটনাটি হলো 2 বাগানওয়ালার ঘটনা, যেখানে সম্পদ কিভাবে মানুষকে অহংকারী করে তোলে এবং ধ্বংসের মুখে ঠেলে দেয় তা দেখানো হয়েছে। আমরা নারীরা অনেক সময় ঘরের সাজসজ্জা, সোনাদানা বা অপরের প্রাচুর্য দেখে নিজেদের জীবনের ওপর অসন্তুষ্ট হয়ে পড়ি। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার এই ক্ষণস্থায়ী সম্পদই শেষ কথা নয়, বরং আল্লাহর দরবারে আমাদের তাকওয়াই সবচেয়ে মূল্যবান। তৃতীয় ঘটনাটি হযরত মূসা আলাইহিসসালাম এবং হযরত খিজির আলাইহিসসালামের। এটি আমাদের শেখায় যে আমাদের জীবনে ঘটে যাওয়া অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনেও আল্লাহর এক গভীর কল্যাণময় পরিকল্পনা লুকিয়ে থাকে। আমরা হয়তো তাৎক্ষণিকভাবে কোনো বিপদে ভেঙে পড়ি, কিন্তু আল্লাহ তাআলা তার অসীম জ্ঞানে আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন তাই আমাদের জন্য সর্বোত্তম। এবং চতুর্থ ঘটনাটি বাদশাহ জুলকারনাইনের, যা আমাদের ক্ষমতার সঠিক ব্যবহার এবং সততার শিক্ষা দেয়। তাই জুমার দিনে যখন আমরা এই সূরাটি পাঠ করি, তখন কেবল মুখে শব্দ উচ্চারণ করা নয়, বরং আমাদের অন্তরে এই বিশ্বাসটি গেঁথে যায় যে আল্লাহই একমাত্র অভিভাবক এবং তিনিই আমাদের সব সমস্যার সমাধানকারী। এখন আসুন আমরা দ্বিতীয় আমলটির দিকে যাই। এমন একটি আমল যা করার জন্য অজু থাকারও প্রয়োজন নেই, কোনো বাড়তি সময়েরও প্রয়োজন নেই, অথচ এই আমলটি আপনার ঘরের সমস্ত অভাব অনটন দূর করে দিতে পারে এবং আপনার মানসিক দুশ্চিন্তাকে এক নিমেষে বাতাসে উড়িয়ে দিতে পারে। কি সেই অলৌকিক আমল?
শুক্রবার বা জুমার দিনের দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি হল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইরশাদ করেছেন, দিনগুলোর মধ্যে জুমার দিনটিই হচ্ছে সর্বোত্তম। এই দিনে তোমরা আমার ওপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ তোমাদের পাঠানো দুরূদ আমার সামনে পেশ করা হয়। সুনানে আবু দাউদ। একবার ভাবুন তো প্রিয় বোন, আপনি যখন আপনার রান্নাঘরে দাঁড়িয়ে তরকারি নাড়ছেন কিংবা ঘর ঝাড়ু দিচ্ছেন অথবা আপনার সন্তানকে ঘুম পাড়াচ্ছেন, তখন যদি আপনার ঠোঁট দুটো আলতো করে নড়ে ওঠে আর আপনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, তখন মদিনাতুল মুনাওয়ারায় শায়িত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার নাম এবং আপনার বাবার নাম সহ ফেরেশতারা পৌঁছে দেন যে, হে আল্লাহর রাসূল, আপনার অমুক উম্মত অমুকের কন্যা আপনার প্রতি এই সালাত ও সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। একজন মুমিন নারীর জন্য এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? সৃষ্টি জগতের সবচেয়ে উত্তম মানুষটি আপনার নাম জানতে পারছেন এবং আপনার পাঠানো সালাম গ্রহণ করছেন। দুরূদ শরীফের শক্তি কতখানি তা বোঝাতে একটি হাদিস শরীফ আমাদের চোখ খুলে দেয়। বিখ্যাত সাহাবী হযরত উব্বাই ইবনে কাব রাজিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য দুরূদ পাঠে ব্যয় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যতটুকু চাও। তিনি বললেন, 1/4? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যতটুকু চাও, তবে বেশি করলে তা তোমার জন্যই উত্তম হবে। এভাবে সাহাবী যখন বললেন, তাহলে আমি আমার দোয়ার পুরোটা সময় জুড়েই শুধু আপনার উপর দুরূদ পাঠ করব, তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি ঐতিহাসিক বাণী শোনালেন। তিনি বললেন, তাহলে তা তোমার সমস্ত দুশ্চিন্তা দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। জামেয়া তিরমিজি। আমাদের মা বোনদের জীবনে কত রকমের মানসিক চাপ থাকে। কখনো সংসারের কলহ, কখনো সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা, কখনো নিজেদের শারীরিক অসুস্থতা কিংবা একাকিত্ব। আমরা সারা দিন কত মানুষের কাছে নিজেদের দুঃখের কথা বলে বেড়াই, কত জায়গায় সান্ত্বনা খুঁজি। কিন্তু আমরা যদি এই জুমার দিনে অন্যান্য সব অনর্থক কথা বাদ দিয়ে শুধু দুরূদ শরীফের আমলটি আঁকড়ে ধরি, তবে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত মানসিক অস্থিরতা দূর করে দেবেন। কিন্তু প্রশ্ন হলো, আমাদের নারীদের জন্য সবচেয়ে সহজ দুরূদ কোনটি এবং সারা দিনের ব্যস্ততার মাঝে কিভাবে আমরা শত শতবার দুরূদ পড়ার লক্ষ্য পূরণ করতে পারি? ব্যস্ত মা ও বোনদের জন্য দুরূদ শরীফ পড়ার সবচেয়ে সহজ উপায় হলো অত্যন্ত ছোট ছোট দুরূদ নির্বাচন করা। যেমন আমরা নামাজে যে দুরূদে ইব্রাহিম পড়ি তা তো সর্বোত্তম, তবে সময়ের স্বল্পতা থাকলে আপনি অত্যন্ত সংক্ষিপ্ত দুরূদ পড়তে পারেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থ আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক তার ওপর, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, অর্থ হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মাদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। এই ছোট বাক্যগুলো উচ্চারণ করতে মাত্র 2 থেকে 3 সেকেন্ড সময় লাগে। আপনি যখন ঘর গোছাচ্ছেন, ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছেন কিংবা ডাল ফুটতে দিয়েছেন, তখন মনে মনে এই দুরূদগুলো পড়তে থাকুন। আপনি হিসেব করে দেখতে পারেন, মাত্র 10 মিনিটে আপনি অনায়াসে 100 থেকে 150 বার দুরূদ পড়ে ফেলতে পারবেন। আর এভাবে যদি সারাদিনে আপনি 4 থেকে 5 বার 10 মিনিট করে সময় বের করতে পারেন, তবে জুমার দিন শেষ হওয়ার আগেই আপনার আমলনামায় প্রায় 1000 বার দুরূদ পাঠের সওয়াব জমা হয়ে যাবে। যে ঘরে বেশি বেশি দুরূদ শরীফ পড়া হয়, সে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা গমনাগমন করেন। শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যকার অযথা ঝগড়া বিবাদ দূর হয়ে যায় এবং সন্তানেদের অন্তরে নম্রতা ও আল্লাহর ভয় জাগ্রত হয়। আমরা অনেক সময় ভাবি, আমি তো অপবিত্র অবস্থায় আছি, যেমন নারীদের বিশেষ দিনগুলোতে, আমি কি দুরূদ পড়তে পারবো? প্রিয় বোন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জুমার দিনে আপনার যদি বিশেষ শারীরিক অপবিত্রতার দিনও চলে, তবুও আপনি দুরূদ শরীফ তিলাওয়াত করতে পারবেন, কারণ দুরূদ পড়ার জন্য শারীরিক পবিত্রতা বা অজু থাকা ফরজ নয়। তাই সেই দিনগুলোতেও নামাজ রোজা বন্ধ থাকলেও আপনার জুমার দিনের এই মহান সওয়াব কিন্তু বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই। আপনি বিছানায় শুয়ে শুয়েও আল্লাহর জিকির এবং দুরূদ পাঠ করতে পারেন। এবার চলুন আমরা জুমার
দিনের সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে শক্তিশালী আমলটির দিকে যাই। এই আমলটি এমন এক সময়ের সাথে জড়িত যে সময়টি সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম